আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা মান নির্ণয় নিয়ে আলোচনা করব। আগামী মাসের 1 তারিখ থেকে প্রায় সকল স্কুলেই, ম্যাক্সিমাম স্কুলগুলোতেই আপনার প্রি টেস্ট পরীক্ষা শুরু হবে। মান নির্ণয়ের অঙ্ক আমাদের নবম দশম শ্রেণীর বাচ্চারা যথেষ্ট প্র্যাকটিস করে, কিন্তু তারপরেও মান নির্ণয়ের অঙ্ক খুব একটা পারে না। এই মান নির্ণয়ের অঙ্ক না পারার পেছনে অনেক অনেক কারণ আছে। তার মধ্যে অন্যতম একটা কারণ হচ্ছে যে অঙ্ক করার কিছু ইন্ডিভিজুয়াল টেকনিক আছে, সেগুলো তারা জানে না। আজকের ভিডিওতে আমরা সেই টেকনিকগুলো বোঝার চেষ্টা করব। অনেক সময় সূত্র মনে থাকে না, অনেক সময় বইয়ের অঙ্কের সাথে মান নির্ণয়ের যে অঙ্কগুলো পরীক্ষাতে আসে সেগুলোর অনেক পার্থক্য থাকে, ফলে কুলায় ওঠা যায় না। তো এই জিনিসগুলোকে আমরা যদি ওভারকাম করতে চাই, তাহলে যে জিনিসগুলো জানতে হবে আজকে আমরা সেটা নিয়ে আলোচনা করব। প্রথমত কিছু সূত্র তো নিশ্চয়ই আমাদের পারতে হবে, তাই কি না? সূত্র না পারলে তো কিছুই পারা যাবে না। সুতরাং সূত্রগুলো আমরা, স্কোয়ারের সূত্র আছে, কিউবের সূত্র আছে, সেই সূত্রগুলো আমরা এক পাশে রাখবো। আরেক পাশে আমরা দেখব যে মান নির্ণয়ের অঙ্কগুলো করতে গেলে কিরকম থাকলে কিভাবে তার সমাধান করতে হবে। সহজ সমাধানগুলো নিয়ে আগে আলোচনা করি, এবং প্রিটেস্টের জন্য যে অঙ্কগুলো ইম্পর্টেন্ট অঙ্ক, চ্যাপ্টার ভিত্তিক, আমি সেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। কেমন? তো প্রথমত দেখেন, এখানে 3.1 এবং 3.2 এই দুটা চ্যাপ্টার হচ্ছে আমাদের নবম দশম শ্রেণীর যে গণিত বই, তার জন্য মান নির্ণয়ের প্রশ্ন থাকে এখানে। এই মান নির্ণয়ের প্রশ্ন পারতে হলে বইয়ের যে বই থেকে কিছু অঙ্ক আমাদেরকে জানতে হবে। যেমন 3.1, 3.1-এর আপনার বই থেকে যদি আমরা সলিউশন করি, তাহলে আমি এখান থেকে বড় জোর 3টা অঙ্ক দিতে পারি। একটা হলো 6, একটা হলো 8 এবং আরেকটা হলো 15। তবে আরেকটা অঙ্ক দেওয়া যায়, সেটা হচ্ছে 11। এই 15 নম্বর অঙ্কটার উপরে সিকিউটা বেশি হয়, 8 নম্বর অঙ্কটাও সিকিউর মধ্যে আসে। কেমন? তাহলে 6, 8, 11, 15 অন্তত এই 4টা অঙ্ক করলে আমরা কমন পাবো এমন একটা আশা করতে পারি। যদি কমন না পাইলেও এই অঙ্কগুলো করলে আমরা অন্য সমস্যাগুলো সমাধান করতে পারবো। তাহলে এটা হলো স্কোয়ারের চ্যাপ্টার। তাই এখানে আমাদের বর্গের মান নির্ণয়ের কিছু সূত্র আছে, বর্গের সূত্র। সেই বর্গের সূত্রগুলো আমাদেরকে জানতে হবে। মান নির্ণয়ের ক্ষেত্রে আমরা মান নির্ণয়ের সূত্র ব্যবহার করি। তাহলে মান নির্ণয়ের সূত্র কোনগুলো? আসলে এইভাবে মান নির্ণয়ের সূত্র নামের কোনো সূত্র নাই। কেমন? আছে হলো অনুসিদ্ধান্ত। দেখেন, 1 নম্বর একটা যদি সূত্র দিই আমরা, a প্লাস বি হোল স্কোয়ার, a প্লাস বি হোল স্কোয়ারের মান নির্ণয়ের সূত্র কি হবে? a মাইনাস বি হোল স্কোয়ার। দেখেন এখানে মাইনাস হলে বাহিরে কি হবে? প্লাস হবে, 4ab। আমরা একসাথে প্লাস মাইনাস দিয়ে জিনিসটা দেখতে পারি। যদি এই সূত্রটা মাইনাসের হয়, তাহলে এইখানে প্লাস হবে, আবার এইখানে মাইনাস হবে। তাহলে মাইনাসের সূত্রের 2 জায়গায় মাইনাস, প্লাসের সূত্রের 2 জায়গায় প্লাস। কেমন? উল্টা হবে, প্লাসের সূত্রের বেলায় মাইনাস হবে, মাইনাসের সূত্রের বেলায় প্লাস হবে। চলে গেল একটা। 2 নম্বর যেই সূত্রটা সবচেয়ে বেশি ব্যবহার হয় মান নির্ণয়ের ক্ষেত্রে, এই সূত্রটা হচ্ছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আমরা ক্লাস 7 থেকে এই সূত্রগুলো পড়া হয়, তারপরেও আমাদের অনেকেই পারি না বা মনে থাকে না। তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই সূত্রটার মধ্যে 4ab জায়গাটার মধ্যে বেশি গ্যাঞ্জাম লাগে, তাই না? তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হবে কি? a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। দেখেন এখানে 4ab আর এখানে হচ্ছে 2ab। তো এখানে দেখেন এটা হলো হোল স্কোয়ারের সূত্র, পুরাটার উপরে স্কোয়ার থাকলে 4ab আসবে, আর আলাদা আলাদা স্কোয়ার থাকলে 2ab আসবে। এই স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুইটা সূত্র, এটা প্লাসের
সূত্র আছে, মাইনাসের সূত্র আছে। তো এটার মাইনাসের সূত্র যদি আমরা নেই তাহলে এখানে প্লাস হবে, অর্থাৎ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টুয়াইস এ বি, অথবা এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টুয়াইস এ বি। এখানে আরো কিছু সূত্র আছে যে সূত্রগুলো ব্যবহার হয়। আমরা এ বি সূত্রটাকে নিলাম। এ বি দুটা রাশির গুণফলের সূত্র। তাহলে গুণফলের সূত্রের বেলায় কি হবে, এ প্লাস বি বাই টু তার হোল স্কোয়ার এবং মাইনাস এ মাইনাস বি বাই টু তার হোল স্কোয়ার। কেমন? এই সূত্র তিনটা জানলে আশা করি 3.1 এই চ্যাপ্টারের অঙ্কগুলো পাওয়া যাবে। তো প্রথমত আমরা টাইপ 1 নিয়ে কথা বলি। টাইপ 1 কেমন? টাইপ 1টা কি? টাইপ 1 হলো সবচেয়ে সহজ যেই জিনিসগুলো থাকে, মনে করেন সব মান দেওয়া থাকে, আমি বই থেকে ধরে ধরে তার সাথে মিলে কাজ করি, তাহলে সুবিধা হবে। বইয়ের 6 নাম্বার, এই অঙ্কগুলো যে আসে না তা না, এগুলো কিন্তু আসে এবং বইয়ের মধ্যে এগুলো উদ্দীপক আকারে থাকে, একটু অন্যরকম ঘোরানো থাকে। আমরা সেই আলোচনায় যাব, তার আগে বইয়ের অঙ্কগুলো লিখি। দেওয়া আছে দিয়ে আমরা এখানে লিখলাম, দেওয়া আছে 2x প্লাস 2/x ইজ ইকুয়াল টু 3। তাহলে আমাকে কি বলছে? আমাকে বলছে এখান থেকে যে x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইজ ইকুয়াল টু কত, এটার মান বের করতে বলছে। দেখেন মান আছে একরকম, মান বাইর করতে বলছে অন্যরকম। এখানে পাশে 2 আছে, এটার পাশে 2 নাই, তাহলে এখান থেকে আমাকে মানটাকে বের করে নিতে হবে। সরাসরি মান অলরেডি আছে কিন্তু একটু ঝামেলা দিয়ে দিছে। তাহলে আমরা যে জিনিসটা দেওয়া আছে সেখান থেকে আমরা বলতে পারি যে দেওয়া আছে 2x প্লাস 2/x ইজ ইকুয়াল টু 3। এখন এখান থেকে যদি 2 কমন নেন, আপনি 2 কমন নেওয়া ছাড়া এটা করা যাচ্ছে না। 2 যদি কমন নেন তাহলে কি হবে? তাহলে x প্লাস 1/x ইজ ইকুয়াল টু 3। তো আপনারা জানেন যে একটা সংখ্যার সাথে একটা সংখ্যা যদি গুণ হয় তাহলে সমানের একদিক থেকে আরেক দিকে নিলে সেটা ভাগ হয়ে যায়। সুতরাং x প্লাস 1/x ইজ ইকুয়াল টু 3/2। 2 দিয়ে 3কে আমরা ভাগ করে লিখলাম। এটাকে আমরা কি করলাম? একটা সমীকরণ দিয়ে রাখলাম, না রাখলেও চলে, রাখলাম। এখন দেখেন আপনার x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, দুটার উপরে আলাদা আলাদা স্কোয়ার আছে। এই যে দেখেন আলাদা আলাদা স্কোয়ার আছে, এই একটা মাত্র ফর্মুলার। তাহলে এইটাকে আমরা এই সূত্রের মতো করে ভাঙবো। এখন a স্কোয়ার প্লাস b স্কোয়ারের দুটো সূত্র আছে, a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab অথবা a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 2ab। তো এখন আমার কাছে মানটা আসে কিসের? প্লাসের। সুতরাং এটাকে ভাঙাইয়া যদি আমি মাইনাসের সূত্র নিই তাহলে কি মানটা বসাতে পারবো? পারবো না। তাহলে কি করতে হবে? আমাকে প্লাসের সূত্র নিতে হবে। এখন সূত্র ভাঙায় জাস্ট মান বসাই দিলেই হয়ে গেল। কেমন? তাহলে আমরা এখন সূত্র বসাই, মানটা থাকুক। তাহলে আমরা এখন লিখব প্রদত্ত রাশি, যেই রাশিটা আমাকে মান বের করতে বলছে এটা হলো প্রদত্ত রাশি। প্রদত্ত রাশি x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার। এখানে একটা জিনিস লক্ষণীয়, দেখেন a স্কোয়ারটা হরের উপরে আছে, লবের উপরে কিন্তু নাই। কেমন? এখন লব 1 আছে, তাই আমরা নিচেরটার উপরে স্কোয়ার থাকলে পুরোটার উপরে আছে বিবেচনা করতে পারি, বাট এটা সকল ক্ষেত্রে হবে না। এটা আপনাকে মনে রাখতে হবে যে এই যে এখানে বি স্কোয়ার মানে বি হিসাবে আমরা যাকে বিবেচনা করতেছি তার পুরোটার উপরে স্কোয়ার থাকতে হবে। উপরে যদি 2 থাকতো তাহলে আমাকে কি করতে হতো? স্কোয়ার বানাইতে হইলে আমরা √2 দিয়ে তারপরে যে স্কোয়ার দিতে পারতাম, কারণ স্কোয়ার রুট কাটা গেলে 2 এর জায়গায় 2ই থাকে। এটা খেয়াল রাখতে হবে। এই টুকটাক বিষয়গুলোকে মাথায় রাখলে আমার মনে হয় যে অঙ্কে তেমন একটা সমস্যা হওয়ার কথা না। তাহলে আমরা এখন কি করব? a স্কোয়ার প্লাস b স্কোয়ার, এটা আমার a, এটা আমার b। এটার পজিটিভের সূত্রে না ভাঙলে আমি মান বসাতে পারবো না। সো এই যে ওই সূত্র অনুযায়ী যদি ভাঙাই a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab, এগুলো আমরা ইনটু আকারে রাখবো।
এই যে এক্স এক্স ক্যান্সেল, এখন আপনার কাছে মান আছে যে এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান হচ্ছে কত, 3/2, তার উপরে স্কোয়ার -2। এখন এইখানে আসেন, স্কোয়ার ভাঙান, 3 3 9, 2 2 4 -2। দেখেন এখন পিওর ক্যালকুলেশন চলে আসলো। এটা ভগ্নাংশ আছে, ভগ্নাংশ যেখানেই থাকবে যোগ বা বিয়োগের বেলায় অবশ্যই লসাগু করতে হবে। এখন লসাগুটাই আমাদের অনেক বাচ্চা পারে না। এই যে 2 এর নিচে মনে মনে 1 আছে, 1 আর 4 আপনি পারেন না, ঠিক আছে বাইরে বসান, এটারে বাক্সবন্দি করেন। কেমন? এখন আপনি দেখেন যে এই দুইটাকে ভাগ যায় কোন সংখ্যা দ্বারা, এই দুইটাকে ভাগ যায় একমাত্র 1 দ্বারা। তাহলে 1 কে 1, 4 কে 4, এই 1 আর 4 গুণ দিলে যে মান আসবে সেটাই হলো আমার লসাগু। সো আমরা এখন লসাগুর মধ্যে 4 দিয়ে 4 কে ভাগ করলে 1 হয়, উপরেরটাকে গুণ করলে 9 কে 9 মাইনাস, এটা নিচে 1 আছে মনে মনে, 1 দিয়ে 4 কে ভাগ করলে 4 হয়, 4 দিয়ে 2 কে গুণ করলে 4 দুগুণে 8 হয়। কোন সংখ্যা যদি এরকম সিঙ্গেল থাকে ডিরেক্টলি গুণ করে বসানো যাবে, যেমন এই যে 4 দুগুণে 8, আপনি ডিরেক্টলি বসাই দেন। আমি ফার্স্টে রুলস অনুসারে নামাইলাম। এখন আসেন এটাকে পাশে লিখি, কেমন? তাহলে হরে হলো 4, 9 থেকে 8 বাদ দিলে থাকে 1, এটাই হলো আপনার অ্যান্সার। বইয়ের অঙ্কগুলো দেখার পরে আমি এই অঙ্কগুলো টাইপ হিসেবে দেখাচ্ছি, এটার পরে আমরা সৃজনশীলগুলা কিভাবে করব সেটা দেখাবো। এই অঙ্কগুলা পারলে এমসিকিউ পারা যাবে। এমসিকিউর মধ্যে কিন্তু কন্ডিশনটা দেখতে জটিল লাগে, কিন্তু কাজটা তো এই অনুযায়ী করতে হবে। তো এগুলা না পারলে এমসিকিউ পারা যাবে না। মেইন বইয়ের 8 নাম্বার অঙ্কটা, যে 8 নাম্বার অঙ্কটার মধ্যে কি বলছে, এটা 5 স্টার যাবে, এই অঙ্কটা ইম্পর্টেন্ট। বইয়ের যে অঙ্কগুলো ইম্পর্টেন্ট আমি শুধু সেগুলোই করতেছি। দেওয়া আছে দেওয়া আছে কি দেওয়া আছে, দেওয়া আছে a প্লাস b ইজ ইকুয়াল টু √7 এবং a মাইনাস b ইজ ইকুয়াল টু √5। আচ্ছা, এটা যদি হয় আমাকে প্রমাণ করতে বলছে যে প্রমাণ করতে হবে যে কি প্রমাণ করতে হবে, 8ab ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার ইজ ইকুয়াল টু 24। খুবই মজার অঙ্ক। দেখেন আপনাকে যে জিনিসটা প্রমাণ করতে বলছে এটাকে আমি টাইপ 1 এর মধ্যে ফেললাম, কারণ হচ্ছে আমার ডিরেক্ট ভ্যালু দেওয়া আছে, ডিরেক্ট ভ্যালু ব্যবহার করেও কাজ করা যাবে, কোনো সমস্যা নেই। দেখেন এবির ফর্মুলা আমার কাছে আছে, দুইটা রাশির গুণফলের সূত্র আমার কাছে আছে, a স্কোয়ার প্লাস b স্কোয়ার হুবহু চেহারা এক। এটা প্লাসের সূত্র ভাঙাইলেও পারবো, মাইনাসের সূত্র ভাঙাইলেও পারবো। কেমন? তো সমস্যা হবে কোন জায়গায়? দেখেন এখানে a প্লাস বির মান আছে √7, a মাইনাস বির মান আছে √5। আপনি যদি এটাকে সূত্র ভাঙান তাহলে দেখেন a প্লাস বি বা মাইনাস বি প্রবলেম না, প্রবলেম হচ্ছে 2ab। এই a বির মান তো আমার দেওয়া নাই, তাহলে আমরা যদি a বির মানটা আগে বের করে নেই তাহলে সরাসরি এইটার মধ্যে আমরা মান বসায় কাজ করতে পারবো। সুতরাং এটা বুঝতে হবে যে আমাদের কোন অংশের মানটা আমার দরকার এখন। কেমন? যে এবি তো ঠিক আছে, আমি এই সূত্র ভাঙাইলে সরাসরি এই দুটা মান দিয়ে করতে পারবো, কিন্তু এইটাকে সূত্র ভাঙানোর পরে আবার আমাকে এটা কিন্তু আবার সূত্র ভাঙাইতে হবে, ফলে সেটা কিন্তু একটা জটিল হয়ে যায়। তাই এই মানটাকে আমরা আগে বের করে নিব। কেমন? তো সেটা আমরা সলিউশনের মধ্যে যে আমরা লিখবো যে আমরা জানি বা জানা আছে, আমরা কি জানি, আমরা জানি এখানে কিন্তু ab আছে, এখানে ab এর পরিবর্তে xy থাকতে পারতো, mn থাকতে পারতো। হ্যাঁ, আমরা কিন্তু ফর্মুলা লিখে তারপরে কাজ করতে পারি, কোনো সমস্যা নেই। ab এর ফর্মুলাটা হচ্ছে a প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। কেমন? এখন দেখেন a প্লাস বির মান আপনার আছে, বসায় দেন, নিচে 2 আছে, হোল স্কোয়ার বাইরে থাকুক, a মাইনাস বির মান হচ্ছে √5, তার নিচে 2 আছে, থাকবে, স্কোয়ার হয়ে গেল। আচ্ছা, এরপর
এখানে স্কয়ার রুট, আমরা যদি স্কয়ার রুট কেটে দিই উপরে থাকে 7, নিচে হলো 2 দুগুণে 4 মাইনাস স্কয়ার রুট কাটা গেলে থাকে হলো 5, নিচে 2 দুগুণে 4। এবার আমরা উপরে লিখব, উপরে লিখলে কি হবে, লসাগু দেখেন এখানে ভগ্নাংশ আছে, ভগ্নাংশ আছে, ভগ্নাংশ থাকলেই লসাগু, তাহলে 4 7 মাইনাস 5, তাহলে 7 থেকে 5 গেলে থাকে হইল 2, নিচে 4, 2 দিয়ে 2 কে ভাগ করলে 1, 2 দ্বিগুণে 4, তাহলে আমার এবির মান আসলো হাফ। এখন আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে আমাদের রাশিটা লিখব 8ab ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা হলো আমাদের লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইডের মধ্যে এখানে 8 এর জায়গায় 16 থাকতে পারে, 10 থাকতে পারে, যা খুশি থাকুক আমাদের আপত্তি নেই, কারণ আমরা ইন্ডিভিজুয়াল মান বের করে নিছি। ইন্টু এবি, এবির মান কত, হাফ, বসাই দিলাম হাফ, ইন্টু এই যে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাসের সূত্রে যদি ভাঙাই তাহলে আমার কি আসবে, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টুয়াইস এবি, কেমন, টুয়াইস এবি। ওকে, এইবার এটা দিয়ে এটাকে কাটা যায়, থাকে হলো 4, তাহলে বাইরের কাজ শেষ, ব্র্যাকেটের ভিতরে যান, a প্লাস বির মান হচ্ছে √7, তার উপরে স্কোয়ার মাইনাস 2 ইন্টু এবি, এবির মান কত, হাফ, এই যে এবির মান হাফ, এই যে এটা হচ্ছে এবির মান। তাহলে আমরা এখানে কি করছি, মান তো আমরা এখান থেকে বসাইছি, তাও এক জায়গায় লিখে দিলাম মান বসিয়ে। তাহলে 4 ইন্টু স্কোয়ার রুট কাটা গেলে থাকে হলো 7 মাইনাস 2 2 ক্যান্সেল, থাকে হলো 1, তাহলে এখানে থাকে 4, 7 থেকে 1 গেলে 6, 4 6 24, এটা আমার রাইট হ্যান্ড সাইড। সো এটা হচ্ছে কি প্রুভড হয়ে গেল। বইয়ের অঙ্ক করতে হবে, বইয়ের অঙ্ক না করলে অঙ্ক করা যাবে না, ঠিক আছে। চলেন আমরা পরের অঙ্কে যাই। টাইপ 2 দেই, আগের অঙ্কটাও মূলত টাইপ 2 এর মতোই অনেকটা। টাইপ 2, টাইপ 2টা কি, সরাসরি মান থাকবে না, সরাসরি মান নেই, তাহলে এগুলা বের করে নিতে হবে। সেজন্য বইয়ের 11 নম্বর অঙ্কটা, 11 নম্বর অঙ্কটা আমি ইম্পর্টেন্টের তালিকায় রাখছি, বইয়ের 11 নম্বর অঙ্কের মধ্যে দেওয়া আছে a প্লাস বি প্লাস সি, a প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু 6, এবং a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইজ ইকুয়াল টু 14, কেমন, আপনাকে মান বাইর করতে বলছে, তাহলে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু কত, এটার মান বাইর করতে বলছে, কেমন। এখন দেখেন আপনার প্রশ্নটার দিকে দেখেন, আপনি যদি এটাকে a মাইনাস বি হোল স্কোয়ার বিবেচনা করেন, তাহলে মান নির্ণয়ের সূত্র অনুযায়ী a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab আসবে। এখন a প্লাস বির মান তো নাই, এটাকে ভাঙলে b প্লাস সি আসবে, মান নাই, c প্লাস এ আসবে, মান নাই, এবং এ বি বিসি সি এদেরও মান নাই। তাহলে কি করতে হবে, এটা করার জন্য আপনাকে আগে দেখতে হবে যে আপনার কি কি মান লাগবে, অথবা আপনি সরাসরি করতে পারেন। আরেকটা ফর্মুলা আছে, যে আমরা সাধারণত দুইটার উপরে বর্গ থাকলে তার ফর্মুলাটা দেখাই, বাচ্চাদেরকে এটা দেখাই, কিন্তু তিনটার উপরে থাকলেও সরাসরি করা যায়। যেমন ধরেন a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ice ab প্লাস 2ice bc প্লাস 2ice ca, এই একটা মান নির্ণয়ের আরেকটা ফর্মুলা আছে আমাদের কাছে। এই অঙ্কটা করতে গেলে এই একটা ফর্মুলা লাগে, এখানে 2-3টা অঙ্ক আছে, এই ফর্মুলাটা ওই 2-3টা অঙ্কের জন্য লাগে, কেমন। আচ্ছা,
এখন আমরা কোথা থেকে কাজটা করতে পারি? এখান থেকেও করতে পারবো, এখান থেকেও করতে পারবো। এখানে দেখেন, এখান থেকে একাধিক সূত্র বানানো যায়। এই যে এইটা সমান কি লেখা যায়? এটা তো আছে হোল স্কয়ার। এই পুরোটাকে যদি বামে নিয়ে আসি তাহলে -2ab -2abc -2ca হয়। তাহলে এটা দিয়েও কাজ করা যাবে, করলে পরে আমরা মান বের করতে পারবো। এটা দিয়েও কাজ করা যাবে, কোনো সমস্যা নেই। তাহলে আমরা দেওয়া আছে দিয়ে এখান থেকে শুরু করি। দেওয়া আছে, কি দেওয়া আছে? a + b + c = 6। এখন আমাদের মানটা কি লাগবে? আমাদের মান লাগবে ab bc c এর মান, কারণ এটাকে ভাঙলেও আমার ab পাচ্ছি, এটাকে ভাঙলে bc পাচ্ছি, এটাকে ভাঙলে ca পাচ্ছি। এই মানটা নাই, বের করে নিতে হবে। সেই জন্যই আমরা হোল স্কয়ার করব ওই দিকে। পাশে নোট দিয়ে দেন বর্গ করে, কেমন? ওকে। এবার দেখেন সরাসরি ফর্মুলা আছে। তাহলে এটা ফর্মুলা ভাঙলে কি হবে? a² + b² + c² + 2ab + 2bc + 2ca, 6 6 36। এবার দেখেন এই অংশটার মান এই যে এখানে দেওয়া আছে সমান 14। তাহলে এইটুকুর পরিবর্তে আমি 14 বসাতে পারি, প্লাস এখান থেকে 2টা কমন নিয়ে রাখলে কি হয়? ab + bc + ca এরকমটা দাঁড়ায় = 36, বা 2 * ab + bc + ca বাম দিক থেকে 14 গেল, তাহলে মাইনাস হয়ে গেল। সমানের বাম থেকে ডানে, ডান থেকে বামে সংখ্যা আনা নেওয়া করলে চিহ্নটা পরিবর্তন হয়ে যায়। এখন আসেন, এরপর তাহলে আমার কাছে বাম দিকে এই জিনিসটার মান চাচ্ছি আমরা, ab + bc + ca আমরা ইচ্ছা করলে 2 রেখেও মান বাইর করতে পারি, কোনো সমস্যা নেই। এখানে দেখেন 2 দিয়ে ভাগ দিব, ডান দিকে যা আসবে তাকে ভাগ দিতে হবে। এই যে 2 গুণ অবস্থায় আছে, ওই দিকে গেলে ভাগ। দেখেন এখানে বিয়োগ করে উপরে বসান, 4 আছে 6 হবে, 2 হলে 1 আছে 3 হবে, 2 হলে 2 দিয়ে 22 কে ভাগ করলে 11 হয়। সো আলটিমেট ভ্যালু অফ ab is 11। সো এই মানটা ওনারা দিয়ে দিলে পারতো, কিন্তু এটা দেয় নাই, এটা বের করে নিতে হয়েছে। এরকম অনেক অঙ্ক আছে যেখানে আপনাকে হিডেন মানটাকে বের করে নিতে হবে। এখন আপনি আপনার রাশিতে যান, তারপরে কাজ করেন, আশা করি সহজে মিলে যাবে। আমরা এই মান বের করা ছাড়াও সরাসরি ওখান থেকেও করতে পারি, কিন্তু আমি মনে করি এভাবে অঙ্ক ভেঙে করবেন। সৃজনশীলের মধ্যে অঙ্ক ভেঙে করলে যতটুকু করবেন ওইটুকুর জন্য আপনার একটা নাম্বার থাকে, দেয় যে না এই ছেলেটা বা মেয়েটা এইটুকু কাজ করছে, একটা মান বের করছে, সে তো প্রসেসটা জানে। তো এখন যে রাশিটার মান বের করতে বলছে আমরা সেটা লিখছি। প্রদত্ত রাশি, প্রদত্ত রাশিটা কি? a - b হোল স্কয়ার প্লাস b - c হোল স্কয়ার প্লাস c - a হোল স্কয়ার, কেমন? এবার a - b হোল স্কয়ারের মান নির্ণয়ের সূত্র না, আমরা মেইন সূত্রে ভাঙবো। a - b হোল স্কয়ারের মেইন সূত্রটা কি মনে আছে? a² - 2ab প্লাস b স্কয়ার, এখানে প্লাস আছে, প্লাস দিলাম। আবার a - b হোল স্কয়ার, ওই একই সূত্র, a² - 2ab প্লাস b স্কয়ার, b এর জায়গায় যা আছে আমি তা লিখব। এই যে প্লাস আছে, প্লাস দিলাম। আবার a - b হোল স্কয়ার, একই সূত্রের 3 বার প্রয়োগ, a² - 2ab প্লাস b স্কয়ার। ওকে, আচ্ছা এখন একটা জিনিস দেখেন, এই যে a স্কয়ার কয় জায়গায় আছে? 2 জায়গায় আছে। তাহলে এখানে একটা স্কয়ার, এখানে একটা স্কয়ার, যোগ দিলে 2টা a স্কয়ার হইল। একটা স্কয়ার, একটা স্কয়ার, যোগ দিলে 2টা স্কয়ার হইল।
একটা স্কোয়ার যোগ দিলে দুইটা সি স্কোয়ার হইল। কেমন? একটা জিনিস মনে রাখবেন, একই জাতীয় সংখ্যা যোগ করা যায়, এ স্কোয়ারের সাথে বি স্কোয়ার যোগ করা যাবে না, বি স্কোয়ারের সাথে সি স্কোয়ার যোগ করা যাবে না। সদৃশ পদ হইতে হবে, একই জাতীয় হইতে হবে। যোগ করলে পাশে বাড়ে আর গুণ করলে উপরে বাড়ে। যেমন মনে করেন আপনি যদি এ স্কোয়ার ইন্টু এ স্কোয়ার দেন তাইলে কি হবে? এটা কিন্তু গুণ, তো গুণ করলে উপরে বাড়বে। সো ভিত্তিটারও সেম। এই যে 2 দুগুণে কত? 4। আসলে এটা 2 এর সাথে 2 যোগ করলে 4 হয়, গুণ দিলেও 4 হয়। বাট এটা যদি 3 হইতো আর ওইটা যদি 2 হইতো তাহলে কি 3 দুগুণে 6 বলতাম না? সেই ক্ষেত্রে একই জাতীয় সংখ্যা গুণ হইলে পাওয়ারটা যোগ করে নামাইতে হয়। এই জিনিসগুলো মোটামুটি ভাবে যারা মেট্রিক পরীক্ষা দিবে আশা করি তাদের অনেকে জানে, আবার অনেকে হয়তো জানে না, ওই বেসিকটা অতটা স্ট্রং না, সেই জন্য এই কথাগুলো বলতে হয়, না হলে না বললেও চলতো। এখানে দেখেন -2ab আছে, -2bc আছে, -2c আছে। আমাদের অঙ্ক কিন্তু প্রসেস হয়ে গেছে। এখন এই পুরাটা থেকে 2 কমন নিয়ে বাইরে রাখা যায়, কিন্তু পুরাটা থেকে নিব না, আমরা স্কোয়ার অংশটাকে একটা ধরবো, এবি বিসি সি এটাকে একটা অংশ ধরে কাজ করব। সো আপনি যদি এখন এখান থেকে এই তিনটা থেকে 2 কমন নেন, 2 দিয়ে এটাকে ভাগ দিলে থাকবে a স্কোয়ার প্লাস a প্লাস a প্লাস 2 দিয়ে এটাকে ভাগ দিলে b স্কোয়ার, এটাকে ভাগ দিলে c স্কোয়ার মাইনাস এই যে মাইনাস, এই -2 কমন যাচ্ছে, মাইনাসে মাইনাসে প্লাস, মনে মনে মাইনাসে মাইনাসে প্লাস, এখানে দেখাই দিতে হচ্ছে, প্রথমটা না থাকলেও প্লাস এটা ধরে নিতে হবে। কি হবে? বিসি মাইনাস মাইনাসে প্লাস সি এ। এখন আপনার কাছে মান আছে, মান বসাই দেন। আপনার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মান আমরা প্রশ্নের শুরুতে লিখে রাখছিলাম 9 দেওয়া ছিল নাকি 14 2 ইন্টু এখানে এ বি বি সি সি এটার মান হচ্ছে 11। সো এখানে আমরা মান বসিয়ে পাইছি। 14 দুগুণে 28 মাইনাস 22 বিয়োগ দেন, 2 আছে 8 হবে, 6 এলে 2 2 মিলে গেছে। সো 6 ইজ দ্য আনসার। কেমন? প্র্যাকটিস তো করাই লাগবে। এখন অনেকেরই এই অঙ্কগুলো একবার করা হয়েছে। এখন আমরা যেটা দেখতেছি এই যে ইম্পর্টেন্ট 4টা অঙ্ক দিছি, কিন্তু তার আগে টাইপ 1 বোঝানোর জন্য আমি বইয়েরই ওই অঙ্কগুলো দিছি, কারণ ওগুলো এমসিকিউ তো আসে, সংক্ষিপ্ততে আসতে পারে, সৃজনশীলের কয়ের মধ্যে আসতে পারে। কেমন? আপনাকে প্রসেসটা জানতে হবে। এই অঙ্কই হুবহু আসবে এমন না, এখানে এবিসি আছে, এর পরিবর্তে এক্স ওয়াই জেড থাকতে পারে, এম এন পি থাকতে পারে। কেমন? আবার এবিসি আছে, এবিসিও থাকতে পারে, সমস্যা নেই। আরেকটা অঙ্ক আছে 15 নম্বর, দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ম্যাথ। এবার 15 নম্বর অঙ্ক, বই, এগুলো সব বইয়ের অঙ্ক। আমরা বইয়ের অঙ্কগুলো আগে করব, তারপর এই অনুযায়ী একটা সৃজনশীল যাবে। বইয়ের 15 নম্বর অঙ্কের মধ্যে বলা হয়েছে, দেখেন দেওয়া আছে দিয়ে ইনফরমেশন গুলো আমরা লিখবো আগে। দেওয়া আছে a to the power 4 plus a square into b square plus b to the power 4 is equal to কত? 8। আরেকটা মান দেওয়া আছে a square plus ab plus b square is equal to 4। এমন একটা অঙ্ক উদাহরণেও আছে। কেমন? এই ধরনের একটা অঙ্ক উদাহরণেও আছে। আপনারা উদাহরণ 7, এই অঙ্কটা উদাহরণ 7 এর মতো অঙ্কটা হুবহু সেম। এখন এইটা হলো মান, আমাকে কি বাইর করতে বলছে? আমাকে দুটো জিনিস বাইর করতে বলছে। কয় বলছে যে a স্কয়ার প্লাস বি স্কয়ার ইজ ইকুয়াল টু কত। ক্ষয়ে আরেকটা জিনিস চাইছে যে এ বি ইকুয়াল টু কত। কেমন? a স্কয়ার প্লাস বি স্কয়ারের মান চাইছে আর এ বির মান চাইছে। টাইপ 2 এর মধ্যে ছিল কি সরাসরি মান থাকবে না। খেয়াল করে দেখেন, a স্কয়ার প্লাস বি স্কয়ার সরাসরি সূত্র a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab, না আছে a প্লাস বির মান, না আছে a বির মান। তাহলে আমি এটা কিভাবে করব? কিন্তু এটা করার জন্য আপনাকে কি করছে? এখানে রাস্তা রেখে দিছে। আমরা এটাকে 1 নাম্বার ইকুয়েশন দিয়ে লিখলাম, এটাকে 2 নাম্বার ইকুয়েশন দিয়ে লিখলাম। ইকুয়েশন দিয়ে লিখলে
বলতে সুবিধা হয়, কেমন? বলতে সুবিধা হয়। তাহলে আমরা এখন ক খ দুইটার জন্যই একই স্টাইলের কাজ চলে যাবে। তো সলুতে যাচ্ছি। আমরা সলিউশন তো এখান থেকেই শুরু, আর এটা দরকার নেই, আমরা লিখি 1 নং হতে পাই। এভাবে লিখেও খাতার মধ্যে কাজ করলে ভালো, সরাসরি স্যার দেখতে পাবে। সময়ের জন্য আমরা এগুলা করি না। 1 নং হতে পাই। 1 নং এ কি আছে? a টু দি পাওয়ার 4 প্লাস a স্কোয়ার b স্কোয়ার প্লাস b টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু 8। এখন একটা জিনিস দেখেন, a প্লাস b হোল স্কোয়ারের একটা ফর্মুলা কিছুক্ষণ আগেও আমরা কাজ করছি, যে a স্কোয়ার প্লাস টুয়াইস ab প্লাস b স্কোয়ার এইরকম থাকে, কেমন? আচ্ছা, এটার সাথে এটার মিল কোথায় সেটা একটু দেখেন। a4 এরকম 4 থাকলে একটা স্কোয়ার ভিতরে আরেকটা কি বাহিরে দিব। এটার আগে আছে b4, তাহলে একটা ভিতরে আরেকটা বাহিরে, কেমন? দেখেন মাঝখানে এটা প্লাস আছে তাই প্লাস দিব, মাইনাস থাকলে মাইনাস দিতাম। আমার এই সূত্র নেওয়ার জন্য তো আমার 2ab দরকার, কিন্তু এখানে কিন্তু 2ab নাই, এখানে সিঙ্গেল আছে। সো আমরা কি করব? আমরা এখানে 2 a স্কোয়ার b স্কোয়ার লিখে দিব, আমার সূত্রে নিতে হবে সেই জন্য। কিন্তু এখানে আসলে একটা স্কোয়ার বি স্কোয়ার, আমি লিখছি দুইটা, সো একটা মাইনাস করে দিতে হবে, আর ডান দিকে যেটা আছে সেটা থাকবে। দেখেন 4 ছিল, একটা স্কোয়ার ভিতরে বাহিরে, এটা হলো আমার জন্য। এই ব্র্যাকেটের ভিতরে কি আছে দরকার নেই, পুরোটা আমার a স্কোয়ার, ব্র্যাকেটের ভিতরে যা থাকবে তা আমার জন্য b স্কোয়ার। তাহলে মাঝখানে ওরকম 2a ইন্টু b দরকার, তাহলে সে আমি এরকম করে থাকার কারণে এই সূত্রটা নিতে পারবো, কেমন? তাহলে আমরা সূত্র নেওয়ার জন্য 2ab লিখে ফেলছি, ব্যালেন্স করে দিছি। তো আপনারা এক জায়গায় মনে করেন 5 আছে, আপনি কি লিখতে পারবেন না যে 10 মাইনাস 5? পারবেন। আপনি ইচ্ছা করলে 15 মাইনাস 10 লিখতে পারবেন, একই তো কথা। 15 থেকে 10 বাদ দিলেও 5 হয়। আপনি ইচ্ছা করলে 15 বা 18 দিলাম, কেমন? 18 মাইনাস 13 তাও 5 হয়। নানাভাবে তো 5কে যোগ বিয়োগ আকারে লেখা যায়, তাই কি না? তাহলে এগুলা লিখলে হয় কি, যে সূত্র নেওয়ার জন্য একটু সুবিধা হয় এই, কিন্তু বোঝাটা জরুরি। তাহলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ারের ফর্মুলা অনুযায়ী আমরা লিখতে পারি কি, a প্লাস b হোল স্কোয়ার মাইনাস, এখানে দেখেন ab, এই a এবং b পুরোটার উপরে আমরা স্কোয়ারটা বসাইতে পারি, কারণ দুটোটার উপরে স্কোয়ার আছে, কেমন? এবার আসেন মুসলাম। আচ্ছা, এবার এই লাইনের পরে যে লাইনটা হবে, দেখেন এটা a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ফর্মুলা হয়েছে, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ফর্মুলাটা হচ্ছে a প্লাস b ইন্টু a মাইনাস b। এই ফর্মুলাটা একটা এক্সেপশনাল ফর্মুলা, এই ফর্মুলার কোনো অনুসিদ্ধান্ত নাই, এটা একটাই ফর্মুলা আছে। দেখেন এইটার সাথে না এই প্লাসের এটা প্যাচ লাগা যায়, খেয়াল করবেন। বিয়োগের বেলায় শুধু a স্কোয়ার b স্কোয়ার, বিয়োগের বেলায় কোনো সূত্র নেই, একটাই সূত্র a প্লাস b ইন্টু a মাইনাস b। তো এটাকে আমরা ওই অনুযায়ী ভাঙায় লিখব। এই যে এই পুরোটা আমার জন্য a, তাহলে এই যে a প্লাস b ইন্টু ওই সূত্র অনুযায়ী আসতেছে a মাইনাস b ইজ ইকুয়াল টু 8। এবার একটু সাজায় গোছায় লিখি, স্কোয়ার কে, এ রাশিগুলোকে আগে বিটাকে পরে, কেমন? এই রাশিগুলোকে আগে বিটাকে পরে দিয়ে লিখলে এমনটা হয়। এই রাশিটার মান আপনার কাছে আছে 4, এটার মান আছে 4, তাহলে এটার মান বসাই দিলাম, থাকলো কি a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার ইজ ইকুয়াল টু 8। দেখেন এটার সাথে এটা গুণ অবস্থায় আছে, গুণ থাকলে ওই দিকে গেলে ভাগ হয়। সো a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার ইজ ইকুয়াল টু 8/4, 4 দিয়ে এটাকে ভাগ দিলে থাকে 2। সো a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার ইজ ইকুয়াল টু 2, এটাকে দিলাম আমরা 3 নম্বর সমীকরণ, কেমন? দেখেন আমার অঙ্কের মধ্যে চাওয়া ছিল a স্কোয়ার
আমার অঙ্কের চাওয়া ছিল a স্কয়ার প্লাস b স্কয়ার ইজ ইকুয়াল টু হোয়াট, এইটার মান বাইর করতে বলছে। আমরা এটাকে দুইটা ইকুয়েশন বানায়া তাদের মধ্যে কাজ করে আমরা এই মানটা বের করব। কেমন? এরপর আমরা লিখব যে কি 2 ও 3 নং সমীকরণ যোগ করে, যদি আমরা 2 আর 3 যোগ করি তাহলে আমরা a স্কয়ার প্লাস b স্কয়ার মানে ক এর মান পাবো, যদি বিয়োগ করি তাহলে খ এর মান পাবো। হয়ে গেছে, আমাদের এলিমেন্ট চলে আসছে। তাহলে যোগ আমরা উপরে নিচে লিখলাম। কেমন? এটার মান কত? 4। আর a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার এটার মান কত? 2। তো যদি আমরা কি করলাম, এখানে যোগ করলে চিহ্নের কোনো পরিবর্তন, প্লাস ab মাইনাস ab বাদ, a স্কয়ার যোগ দিলে 2 স্কয়ার, একটা আর একটা যোগ দিলে 2b স্কয়ার, 4 আর 2 যোগ দিলে 6 হয়। এবার আমরা এখান থেকে 2 কমন নিব। 2 কমন নিলে কি হবে? a স্কয়ার প্লাস b স্কয়ার ইজ ইকুয়াল টু 6। দেখেন 2 এর সাথে এটা গুণ আছে, বারবার একই টার্মস আসতেছে, বারবার একই টার্মস। এই যে 2 এর সাথে এটা গুণ আছে, গুণ থাকলে ভাগ হবে। সো a স্কয়ার প্লাস b স্কয়ার ইজ ইকুয়াল টু 6/2। আমরা ইচ্ছা করলে এটাকেও নিচে নিতে পারতাম, কিন্তু আমার তো এটার মান বাইর করতে বলছে। যেই জিনিসের মান বাইর করতে বলবে সেটাকে বামে রেখে কাজ করতে হবে। 3 দুগুণে 6। সো আলটিমেট ভ্যালু ইজ a স্কয়ার প্লাস b স্কয়ার ইজ 3। সো একটা মান হয়ে গেল। এবার 2 এবং 3 যদি আমরা বিয়োগ করি তাহলে কি হয় দেখেন তো। বিয়োগ করি তো 2 নম্বরে আছে কি a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার ইজ ইকুয়াল টু 4, আর 3 নম্বরে ছিল a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার ইজ ইকুয়াল টু 2। এখন বিয়োগ, এইটা খুবই ঝামেলার। বিয়োগের বেলায় খেয়াল করবেন, বিয়োগের বেলায় নিচে যে রাশিটা থাকবে, যেমন এই যে প্লাস আছে, এখন সেটা কি হবে? মাইনাস হবে। মাইনাস আছে, প্লাস হবে, চিহ্ন পরিবর্তন হবে। যা কথা, চিহ্ন পরিবর্তন হবে। এখন দেখেন এই যে মাইনাস a স্কয়ার প্লাস a স্কয়ার ক্যান্সেল, প্লাস b স্কয়ার মাইনাস b স্কয়ার ক্যান্সেল, ক্যান্সেল মানে বাদ। এই যে এখানে একটা ab, এখানে একটা ab, এই ab এর চিহ্ন এখন প্লাস। কেমন? ab এর চিহ্নটা এখন প্লাস। একটা ab যোগ দিলে কত হয়? 2ab। দেখেন ডান দিকে কি হয়, 4 থেকে 2 গেলে 2 থাকে, বা ab ইজ ইকুয়াল টু 2/2। সো 2 দিয়ে 2 কে ভাগ করলে 1 হয়। দ্যাট মিন্স ab ইজ ইকুয়াল টু 1। সো আওয়ার ম্যাথ ইজ ফিনিশ। এটা হচ্ছে খ এর জন্য। আমি আজকে 3.1 নিয়ে আলোচনা করলাম। এই যে অঙ্কগুলো করলাম এর আলোকে সৃজনশীল আছে। এখন এগুলোই যদি আমরা সৃজনশীল আকারে দেই তাহলেই দেখা যাচ্ছে যে সমস্যা, তাহলে আর মিলে করা যাচ্ছে না। কেন করা যাচ্ছে না? কারণ বেসিক অঙ্কগুলোর মধ্যে আমাদের সমস্যা রয়ে গেছে। আমরা কিছু টুকটাক কাজে ভুল করি, এই কাজগুলো খেয়াল করতে হবে। হ্যাঁ, তারপরে আবার এটা বোঝা যায় না যে এই প্রশ্নটাতে কিভাবে করলে আমার কাঙ্ক্ষিত মানটা আমি পাবো। আমাকে তো সরাসরি মান দিয়ে দেয় না। এই অঙ্কটা একটা এক্সেপশনাল অঙ্ক। সো আপনারা সবাই মন দিয়ে এই অঙ্কটা করবেন। এইবার আমরা একটা সৃজনশীল করব। এতক্ষণ যে অঙ্কগুলো আমরা করলাম ঠিক হুবহু সেই রকম একটা প্রশ্ন বরিশাল বোর্ড 2016-তে আসছে। দেখেন আমরা যে অঙ্কগুলো করলাম এগুলা যে বিফলে না সেটা আপনি সৃজনশীলটা দেখলে বুঝতে পারবেন। দেখেন উদ্দীপকে দেওয়া আছে a টু দি পাওয়ার 4 প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস b টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু 21 এবং a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার ইজ ইকুয়াল টু 7।
বইয়ের ওই 15 নম্বর অঙ্কটার মধ্যে এখানে মান ছিল 8 আর এখানে মান ছিল 4। রাশিটা পজিটিভ ছিল পুরোটা, এটাও পজিটিভ, এখানেও পজিটিভ। ওই অঙ্কটারই বিভিন্ন অংশ, হ্যাঁ, এর ভিন্ন ভিন্ন জায়গায় চাওয়া হয়েছে। আমরা এই প্রশ্নটাকে সলিউশন করতে চাই। চলেন আমরা কথা না বাড়িয়ে কাজে চলে যাই। তো এখন আসেন কয়ের মধ্যে আমরা তাইলে কি করব, ওই যে অঙ্কটা করলাম সেই অঙ্কটা কেমন, ওই অঙ্কটার মধ্যে আমরা শুরু করছিলাম এখান থেকে। সো আমরা এখন কয়ের উত্তর, আচ্ছা এটাকে আমরা একটা নাম্বারিং করি, মনে করেন এর 1 নাম্বার। সো 1 নং কয়ের উত্তর। তো এখন কয়ের মধ্যে কি আছে দেওয়া আছে দিয়ে আপনি সেটা লেখেন। একদম ওখানে যেভাবে করছি এখানেও একইভাবে করব। দেওয়া আছে a⁴ স্কোয়ার ইন্টু বি স্কোয়ার প্লাস b⁴ ইজ ইকুয়াল টু 21, এটাকে আমরা দিলাম 1 নাম্বার, এবং a স্কোয়ার প্লাস ab প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 7, এটাকে দিলাম আমরা 2 নাম্বার। এখন আমরা 1 নং হতে পাই দিয়ে কাজ শুরু করব। তাহলে আমার মোছা লাগবে। প্রশ্নটা স্ক্রিনশট দিয়ে নিতে পারেন, টেস্ট পেপারের মধ্যে আছে, বিভিন্ন বইয়ের মধ্যেও এইটা আছে। সো আমরা এখন লিখব 1 নং হতে পাই। 1 নং হতে পাই। 1 নং এ কি আছে? 1 নং এ আমার কাছে আছে a4 প্লাস স্কোয়ার বি স্কোয়ার প্লাস b4 ইজ ইকুয়াল টু 21। এই অঙ্কটা নিজেরা ট্রাই করা উচিত, নিজেরা ট্রাই করা উচিত, হ্যাঁ, যে আমরা মিলাইতে পারলাম কিনা। প্লাস 2 ইন্টু এ ইন্টু বি প্লাস যেটাকে আমরা বি বললাম তার উপরে যদি স্কোয়ার দিই তাহলে এটার মতন হয়ে যায়। এটাকে ভাঙলে a⁴ আসে, এটাকে ভাঙলে b⁴ আসে। এটাকে যদি গুণ করি তাহলে 2 স্কোয়ার বি স্কোয়ার হয়, কিন্তু উপরে আছে একটা। সো আমার একটা পাইতে হইলে এখানে অতিরিক্ত যেটা লিখছি সেটা মাইনাস করতে হবে, করছি মাইনাস, বা ab হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 21। এখন আবার ফর্মুলা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা কি মনে আছে? এই যে a প্লাস বি, এই পুরাটা আমার জন্য বি আর এই পুরাটা আমার জন্য a, তাহলে বি ইন্টু a মাইনাস বি, ডান দিকে যা আছে তাই। এবার আমরা একটু সাজায় লিখব। সাজাবো কিভাবে? এ যুক্ত রাশিগুলোকে আমরা আগে লেখার চেষ্টা করব। এখন আসেন এইটুকুর মান আছে 7, তাহলে আমি 7 বসাইতে পারি, পাশে যা আছে থাকবে। আবার একই কথা এটার সাথে এটার গুণ, তাহলে এটা সমানের দিকে গেলে ভাগ হয়ে যাবে। ভাগ 7, 7 দিয়ে 21কে ভাগ করলে 3 হয়। সো স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 3, এটার মান বের করতে বলছে। ক ফিনিশ, এটাই অ্যান্সার, অ্যান্সার 3। সেম, একদম সেম অঙ্ক, সেম অঙ্ক। এখন 1 নং এর খ, ক্ষয়ের উত্তর। 1 নং এর ক্ষয়ের উত্তর। এখন খতে কি চাইছে? আপনাদের কাছে তো প্রশ্নটা ছিল, আমার কাছে তো প্রশ্নটা খতে কি চাইছে? খতে
8ab ইন্টু a স্কোয়ার বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 80। খ, আমি প্রশ্নটা লিখে কাজ করি, কারণ প্রশ্নটা প্রমাণ করতে হবে যে 8ab ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 80। প্রমাণটা সামনে থাকলে একটু ব্যাখ্যা করতে সুবিধা হয়। সো আমরা যেটা লিখব, দেওয়া আছে দিয়ে আমরা একটা মান লিখে নিই, দেওয়া আছে, বা উদ্দীপক হতে পাই লিখলে ভালো হয়। আমরা লিখি যে উদ্দীপক হতে কি পাই, পজিটিভ মান যেটা, এই যে এইটার মান উদ্দীপকে দেওয়া ছিল, a স্কোয়ার প্লাস ab প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 7 দিলাম এক নাম্বার। আর আমরা ক থেকে একটা মান বাইর করছি, ক হতে পাই, ক এর মধ্যে কি আছে, স্কোয়ার মাইনাস ab প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 3। সো এটা হচ্ছে 2 নাম্বার। এখন এই যে 1 নাম্বার আর 2 নাম্বার, এখানে দেখেন a বির মান লাগবে, a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান লাগবে। সিস্টেম ওই অঙ্কটার মতোই, বইয়ের মেবি 8 নাম্বার অঙ্কটা, সেই অঙ্কটার মতো না, 15 নাম্বার অঙ্কটার মতো। কেমন, এগুলারে যোগ করলে আমরা a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান পাবো, বিয়োগ করলে a বির মান পাবো, মান বের করে এখানে বসায় আমাকে প্রমাণ করতে হবে। অ্যাজ ইউজুয়াল কাজ। সো আমরা লিখি যে 1 ও 2 যোগ করে পাই, 1 ও 2 যোগ করে পাই, 1 ও 2 নং সমীকরণ যোগ করে, যদি যোগ করি তাহলে কি হয়, স্কোয়ার প্লাস ab প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 7, a স্কোয়ার মাইনাস ab প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 3। যোগ করলে কোনো পরিবর্তন হয় না, চিহ্নের পরিবর্তন হয় না, প্লাস ab মাইনাস ab ক্যান্সেল, একটার একটা যোগ দিলে আসতেছে 2 স্কোয়ার, প্লাস একটার একটা যোগ দিলে আসতেছে 2b স্কোয়ার ইজ ইকুয়াল টু 7 আর 3 যোগ দিলে 10। এখান থেকে 2 কমন নিলে আমি পাচ্ছি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 10। কেমন, এরপর a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 10/2। সো এটা দিয়ে এটাকে ভাগ করলে 5 দুগুণে 10, আমার মান পাওয়া গেল a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 5। মানটা আমি এখানে রাখলাম। সো আমার এই অংশের মান পাওয়া গেল। এবার আমার দরকার হচ্ছে a বির মান। তাহলে আমরা এখন a বির মান বাইর করতে হলে কি করতে হবে, a বির মান বাইর করতে হলে 2টা বিয়োগ করতে হবে। সো আমরা এখন বিয়োগ করব। কেমন, তাহলে এখানে আমি লিখে দিলাম বিয়োগ করে। তো আমার 1 নাম্বারের মধ্যে কি আছে, a স্কোয়ার প্লাস ab প্লাস বি স্কোয়ার ডান দিকে 7, আমার 2 নম্বরে বাম দিকে কি আছে, a স্কোয়ার মাইনাস ab প্লাস বি স্কোয়ার ডান দিকে 3। আমরা কাজটা কি করতেছি, বিয়োগ করলে প্লাস থাকলে মাইনাস দিয়ে লিখতে হবে, মাইনাস থাকলে প্লাস, প্লাস থাকলে মাইনাস, প্লাস থাকলে মাইনাস, বিয়োগের বেলায় চিহ্ন পরিবর্তন হয়। প্লাস স্কোয়ার মাইনাস স্কোয়ার বাদ হয়ে গেল, প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাদ হয়ে গেল, একটা আর একটা যোগ দিলে আসতেছে 2 ab। 7 থেকে 3 গেলে এখানে 4 থাকে। সো ab ইজ ইকুয়াল টু 4/2, গুণ আছে এটার সাথে, ভাগ হবে 2 দুগুণে 4। আমার a বির মান আসলো এখানে 2, আমি a বির মানটাকেও উপরে রাখলাম। সো এখন আমার a বির মান আছে, আমার a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান আছে, লেফট হ্যান্ড সাইড লিখে মান বসাই দিলেই অঙ্ক
ফিনিশ। এখন আমরা লিখব লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইডে কি আছে? 8 ইন্টু ab ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার। আমার 8 থাকবে, আমার এর মান আসতেছে 2, বসায় দিলাম। আমার স্কোয়ার বি স্কোয়ার মান আসতেছে 5, বসায় দিলাম। শুধু লেখা অঙ্ক কিন্তু এইটুক, অঙ্ক হইলো এইটুক। আমার এবি আর এইটার মান বের করার জন্য আমাকে পুরো কাজটা করতে হয়েছে। তাহলে আমরা কি লিখবো? মান বসিয়ে, কেমন? তাহলে 5 দুগুণে 10, 8 10 কত? 80। রাইট হ্যান্ড সাইড 80 ছিল। সো লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, প্রুভড বা প্রমাণিত লিখলেই হয়। শেষ, ফিনিশ। এবার আমার গ নাম্বার প্রশ্নটা লাগবে, কেমন? আমি আপনাকে দেখাইলাম যে বইয়ের যে অঙ্কগুলোকে ইম্পর্টেন্ট বললাম, ঠিক সেই অঙ্কের আলোকেই একটা সৃজনশীল আপনাকে দেওয়া হয়েছে। তাহলে আমাদের প্রমাণ শেষ। তাহলে মূল কাজ আমরা আগেই করে ফেলছি। এগুলো বাসার মধ্যে প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস না করলে অঙ্ক পারা যাবে না। গ নাম্বার, তাহলে 1 নং এর গ এর উত্তর নাকি? এভাবে না পারলে অন্তত 1 নং গ এইভাবে লেখেন, অথবা এভাবে লিখলে হবে। আপনার কত নাম্বার আর তার কত নাম্বার, সাব নাম্বারটাও থাকলে ভালো। আপনাকে এ এবং বি এর মান বাইর করতে বলছে। তাহলে আমরা এখন লিখব খ হতে পাই। খ এর মানগুলো আমার লাগবে। খ হতে পাই, খ হতে কি পাইছি দেখেন তো? স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটার মান পাইছি আমরা 5। আর এ বি, এটার মান কত পাইছিলাম? 2। এ বি, এটার মান পাইছিলাম আমরা 2। এখন কি বাইর করতে বলছে? আপনাকে বলছে এ বি ইজ ইকুয়াল টু কত? এ এবং বি এর মান বাইর করতে বলছে। এই এ এবং বি এর মান বাইর করতে হলে এখন আমার ঝামেলা। ঝামেলা কিছুই না, এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটাকে দুইবার সূত্রে ভাঙিয়া একটা প্লাসের একটা মাইনাসের মান বের করে নিতে হবে। সো এই অঙ্কটা একটু এক্সেপশনাল, একটু অন্যরকম, কেমন? শুধু এর মান বাইর করতে হবে। সো আমরা এখন লিখি দেওয়া আছে। দেওয়া আছে দিব না, দেওয়া তো নাই, তাহলে এটাকে দেই 1 নাম্বার, এটাকে দেই 2 নাম্বার। সো আমরা লিখি, আবার একটা মান নির্ণয়ের অঙ্ক অনেকভাবে করা যায়, অনেকভাবে করা যায়। এটাকে এখন আবার যেভাবে আমার আসতেছে সেটা হচ্ছে, যেমন মনে করেন এটাকে এ, এটাকে যদি বি ধরি, তাহলে আমার এ প্লাস বি এর মান আছে। যদি আমি এ মাইনাস বি এর মান পাইতাম, তাহলে তো যোগ বিয়োগ করলে আমার হয়ে যায়। সো আমরা একটা ফর্মুলার কথা জানি, আমরা জানি। আচ্ছা, আমরা কি জানি? আমরা জানি এ মাইনাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। মনে পড়ে? সূত্রটা লেখা ছিল বোর্ডে। এখন আপনি এই জায়গাটার মধ্যে আপনি এখান থেকে আরো একটা লাইন সরল করে নেন যে a মাইনাস বি ইকুয়াল টু, তাহলে কি হয়? a মাইনাস বি ইকুয়াল টু হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। এখানে একটা কথা আছে, আগে লিখি এখানে বর্গমূল করি, কেমন? কথাটা কি? কথাটা হচ্ছে যেই কোনো জায়গায় বর্গমূল হইলে ডেফিনেটলি প্লাস মাইনাস আসবে। আমরা অনেক সময় প্লাস দেই না। এই প্লাস মাইনাস কেন আসবে? মনে করেন আপনার কাছে +2 আছে, আপনার কাছে -2 আছে। যদি আপনি এটাকে স্কোয়ার করেন তাহলে কত হবে? 4। যদি আপনি এটাকে স্কোয়ার করেন তাহলেও 4। তাহলে এই দুটাকে যদি আমরা স্কোয়ার করলাম, তাহলে আমরা যদি একসাথে লিখি এরকম
ইজ ইকুয়াল টু কত 4। এখন রুট করলে কি হবে প্লাস মাইনাস 2 হবে না, যে 4 এর রুট করলে প্লাস মাইনাস 2। এই জন্য শুধুমাত্র বর্গমূলের বেলায় প্লাস মাইনাস চিহ্নটা দিতে হয়। কেমন দিতে হয়? এখানে একটা ক্লু আছে, ক্লু তো অবশ্যই আছে, ক্লুটা আমি পরে বলতেছি। এখন এটার সাথে যদি আমরা আমাদের এইটাকে তুলনা করি, তাহলে অতএব a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু রুট ওভার এ, আমার জন্য এ হচ্ছে এইটা, প্লাস আমার জন্য বি হচ্ছে বি স্কোয়ার হোল স্কোয়ার, কেমন, মাইনাস 4 ইন্টু এ ইন্টু বি। এরপর বা দিয়ে বাম পাশে আমার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখলাম, ডান পাশে এখানে প্লাস মাইনাস কোথায়, প্লাস মাইনাস রুট ওভার, দেখেন এই পুরোটার মান, প্লাসের মান কত 5, তাহলে আমরা এখানে বসাইতে পারি 5 মাইনাস 4 ইন্টু এ বি, এখানে এ বি আছে, এ বির মান 2, এ বি হোল স্কোয়ার আছে, সো আমরা এ বি ইকুয়াল টু 2, তার উপরে স্কোয়ার, 5 5 25 মাইনাস 2 2 4, 4 4 16 রুট ওভার 6 আছে 15 হবে, 9 এলে হাতে আছে 1, 2 দিয়ে মিলে গেছে, তাহলে আপনার এখানে আসতেছে প্লাস মাইনাস 3। খেয়াল করেন, খেয়াল করেন, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু প্লাস মাইনাস 3 আসছে, কিন্তু প্রশ্নে বলা আছে যে এ এবং বি দুইটাই পজিটিভ। পজিটিভ মানে কি, শূন্য থেকে বড়, শূন্য থেকে ছোট হইলে মাইনাস আসবে, বড় হইলে মাইনাস আসবে না। আমরা এখানে পাশে নোট দিব, যেহেতু এ বি ইজ গ্রেটার দেন 0, ওনারা বলে দিছে যে এ বিটা ধনাত্মক, প্রশ্নে বলা ছিল যে এ বিটা ধনাত্মক, ধনাত্মকের ম্যাথমেটিক্যাল রূপ হচ্ছে এটা। তাহলে আলটিমেটলি আমার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু কত আসছে 3 আসতেছে। এখানে সমীকরণ 2 ছিল, এখানে আমরা দিলাম 3। এই সমীকরণ আমার কি কাজে লাগছে, এই সমীকরণ কাজে লাগছে হলে যে এই যে এখানে মান বসাইছি, এখানে আমরা দিতে পারি 1 ও 2 নং হতে, কেমন, মান বসিয়ে 1 ও 2 নং হতে মান বসিয়ে। ওকে, এখন এই মানগুলো থাকবে। এবার আমরা পরের কাজে যাই। আমাকে বলছে এ এবং বি এর মান বাইর করতে, কেমন। এইবার আমরা 1 আর 3 যদি যোগ করি, 1 নং ও 3 নং সমীকরণ যোগ করে, তাহলে 1 নম্বরে কি আছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু কত 5, আর আমার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু কত 3। কাজটা কি, যোগ করলে মাইনাসের অংশ ক্যান্সেল, একটা আর একটা যোগ দিলে কয়টা হবে 2 স্কোয়ার, 5 আর 3 যোগ দিলে কত হবে 8। সো এ স্কোয়ার ইজ ইকুয়াল টু 8/2, 2 দিয়ে 8কে ভাগ করলে 4, এটাকে আমরা কাটাকাটি বলি। আচ্ছা, বাম দিকে তো আছে যাতা, ডান দিকে 4। এবার বর্গমূল করবেন, বর্গমূল, কেমন, বর্গমূল করলে এটা যাবে কোথায়, স্কোয়ার রুট কাটা যায়, সেই জন্য লেখে না, কিন্তু রুট দুই দিকেই থাকে। এই যে দেখেন এখানে আবার প্লাস মাইনাস আমরা দিতে পারি, যে প্লাস মাইনাস 4। হ্যাঁ, অতএব এ ইজ ইকুয়াল টু, আমরা শুধু পজিটিভের মান নিব, 4 এর রুট করলে 2 আসে, কেন, কারণ বলা আছে এ ইজ গ্রেটার দেন 0, এটা ধনাত্মক, যে কাজটা এখানে করেছে, সো এর মান আসতেছে 2। এই মানটা আমরা 1 নম্বরে বসাই দিয়ে কাজ করলেই হয়, অথবা 1 আর 2 বিয়োগ করলেও হয়, 1 আর 2 বিয়োগ করলেও হয়। আবার এই মানটা 1 নম্বরে অথবা এখানে যে কোনো জায়গায় বসাই দিলে হয়। বাবা যেটা ভালো লাগে, যেটা বুঝতে সুবিধা হয় সেটা করা যাবে। ম্যাথ নানাভাবে করা যায়, নানাভাবে ম্যাথ করা যায়। আমরা এক কাজ করি, এই মানটা 1 নম্বরে বসাই দিই, কেমন, যে a ইকুয়াল টু 2, 1 নংয়ে বসিয়ে, 1 নং হচ্ছে আমার কত এ স্কোয়ার নাকি, তাহলে এর জায়গায় বসতেছে 2, তার উপরে আছে স্কোয়ার প্লাস, বাকি তো যা যেভাবে আছে সেভাবেই থাকবে,
2 দুগুণে 4, কেমন? এটা কত? বি। এটার আবার কেউ 6 মনে না করলেই হয়। বেশি ভালো করতে গেলে মন্দ হয়ে যায়। বি স্কোয়ার ইজ ইকুয়াল টু, শুধু সংখ্যা ডানে থাকবে অল দ্য টাইম। পাঁচ থেকে 4 গেলে 1, বর্গমূল, বর্গমূল, পাশে নোট যাবে, এখানেও নোট যাবে। এই নোটের জন্য আবার নাম্বার কেটে দেয় অনেক স্যার, কেমন? এই জন্য আমরা নাম্বার হলো 4, এর মধ্যে 1 নাম্বার চলে গেলে কি থাকে? অতএব বি ইজ ইকুয়াল টু, আমরা শুধুমাত্র পজিটিভ 1 নিব, কারণ হচ্ছে প্রশ্নে উল্লেখ আছে যেহেতু বিটাও 0 থেকে বড়। সো আলটিমেট ভ্যালু আমরা পেলাম a ইজ ইকুয়াল টু 2 অ্যান্ড b ইজ ইকুয়াল টু 1। সো অ্যান্সারের মধ্যে আমার যেটা যেতে পারে সেটা হচ্ছে 2 ও 1। বোঝা গেল? তাহলে বইয়ের অঙ্ক বৃথা না, বইয়ের অঙ্ক করতে হয়। বইয়ের অঙ্ক করলে অঙ্কগুলোর একটা আইডিয়া পাওয়া যায়, প্র্যাকটিস হয়, অঙ্ক কিভাবে করে সেটা বোঝা যায়, এবং হুবহু অঙ্ক আসে, বোর্ডে আসছে, এটা অনেক স্কুলেও আসছে। 3.1 থেকে মান নির্ণয়ের অঙ্ক একটু কম আসে, 3.1 এবং 3.2 দুইটা মিক্স করে প্রশ্ন আসে। পরবর্তী ক্লাসে 3.2 নিয়ে আলোচনা হবে। আজকের জন্য এখানেই সমাপ্ত। আল্লাহ হাফেজ।